আপনি এত কথা বলেন কেন? আপনার একটা বাচ্চা আছে, তুলে নেওয়া হবে। এটা লুকানো হয়েছে, এটা কোনো মিডিয়াতে আসেনি, এটা আমরাও পাইনি। আমাদের বাচ্চা কতগুলো মারা গেছে এখনো সঠিক তথ্য পাইনি। আমাদের দাবি ছিল 8 দফা, কিন্তু এটা 8 দফা না, এটা আরেক দফা বেড়েছে। আমাদের এখন এটা 9 দফায় পরিণত হয়েছে। আমি সেটা বলবো। এই বিমান দুর্ঘটনায় আহত এবং নিহতদের পক্ষ থেকে 8 দফা দাবি, সেটা আমাদের 9 দফায় পরিণত হয়েছে। আমি এই দাবিগুলো এখন বলতেছি। আমাদের দাবি 1, সুষ্ঠু তদন্ত এবং বিচার নিশ্চিত করতে হবে। দাবি 2, সারা বাংলাদেশে মাইলস্টোন স্কুল সহ সব শিক্ষা প্রতিষ্ঠানে কোচিং বাণিজ্য বন্ধ করতে হবে। এবং দফা 3, সরকারের পক্ষ থেকে প্রতি নিহত বাচ্চার জন্য পার পার্সন 5 কোটি টাকা ক্ষতিপূরণ জরিমানা দিতে হবে এবং প্রতি আহতদের জন্য 1 কোটি টাকা দিতে হবে এবং চিকিৎসার সকল দায়িত্ব নিতে হবে। এবং 4, স্কুলের পক্ষ থেকেও একটা জরিমানা দিতে হবে। প্রত্যেক বাচ্চাকে 2 কোটি টাকা এবং আহত বাচ্চাদের জন্য 1 কোটি টাকা জরিমানা দিতে হবে। এটা স্কুলের পক্ষ থেকে দিতে হবে। এই বিমান বিধ্বস্তের ঘটনায় বিমান বাহিনী সরকার যতটা স্কুলও ততটা দায়ী। এই জন্য স্কুলকেও আমরা একটা জরিমানা আওতা আনতে চাই। এবং 5, রানওয়ে থেকে শিক্ষা প্রতিষ্ঠান স্থান পরিবর্তন করতে হবে, অন্যথা রানওয়ের স্থানান্তর পরিবর্তন করতে হবে। এখানে হয় শিক্ষা প্রতিষ্ঠান থাকবে অথবা রানওয়ে থাকবে। 6, কোচিং ব্যবসার মূল হোতা স্কুল শাখার প্রধান শিক্ষিকা মিস খাদিজা, ওনাকে 72 ঘন্টার মধ্যে অপসারণ করে সুষ্ঠু তদন্তের মাধ্যমে সুষ্ঠু বিচার করতে হবে। উনি এখানে কোচিং বিজনেসের নামে বড় একটা অংশ কমিশন পায়, উনার মাধ্যমেই এই কোচিং পরিচালনা হয়। ওনার পরিচয়টা দেন। উনি হচ্ছে এই হেড মিস্ট্রেস মিস খাদিজা। 7 নম্বর, স্কুলের সিসিটিভির ফুটেজ আমাদেরকে দেখাতে হবে। এটা লুকানো হয়েছে, কারণ প্রত্যেকটা শ্রেণীতে সিসি ফুটেজ আছে। এটা লুকানো হয়েছে, এটা কোনো মিডিয়াতে আসেনি, এটা আমরাও পাইনি। আমাদের বাচ্চা কতগুলো মারা গেছে এখনো সঠিক তথ্য পাইনি। আমরা কিভাবে মারা গেছে আমি পাইনি। আমি আমার ছেলের শেষ দেখাটা দেখতে পারিনি। আমি নিহত তানবীরকে বাহিনী থেকে আমার ছেলের নিথর দেহ নিয়ে গেছি। আমি সিসি ফুটেজ দেখলে আমি দেখতে পারতাম কীভাবে এখান থেকে নিছে, তাও আমি জানি না। এবং 8, বিমান বাহিনীর প্রশিক্ষণ ব্যবস্থা জনহীন জায়গায় করতে হবে। একটা জনবহুল এরিয়াতে প্রশিক্ষণ বিমান যেন আর না হয়, জনহীন জায়গায়। এবং আমাদের আরেকটা দফা অ্যাড হয়েছে, আমরা এখানে শান্তিপূর্ণভাবে মানববন্ধন করতে আসছি। আমাদের শান্তিপূর্ণ মানববন্ধনে স্কুলের এক টিচার, কনক টিচার, আমাদের নিহত সাইমার বাবাকে গায়ে হাত দিয়েছে এবং এই টিচারের আমরা অপসারণ চাই। এখানে মিডিয়া ছিল, আমরা তো এখানে ঝগড়া করতে আসিনি, আমরা শান্তিপূর্ণভাবে মানববন্ধন করতে আসছি। হ্যাঁ, এই কনক স্যারের আমরা অপসারণ চাই। এই আমাদের 8 দফা দাবি, এটা 9 দফায় পরিণত হয়েছে। আমি আপনাদের এটা জানিয়ে দিলাম। আপনার পরিচয়টা দেন। আমি হচ্ছে নিহত তানবীরের বাবা, ক্লাস 8 ইংলিশ ভার্সন সেকশন নাম্বার। আপনার নাম? আমার নাম হচ্ছে মোহাম্মদ রুবেল মিয়া। আচ্ছা, এখানে কি কোচিং কি বাধ্য করা হতো? হ্যাঁ, এখানে কোচিং বাধ্যতামূলক। কিভাবে বাধ্যতামূলক কেন করে? কোচিং আপনার ই থেকে চাপ দিত, স্কুল থেকে আমাকে ফোন দেওয়া হতো, প্রত্যেক গার্ডিয়ানকে ফোন দেওয়া হতো এবং ছাত্রদের দিয়ে বাসায় চাপ দেওয়া হতো। স্কুলে যদি আমি কোচিং না করাই, আমার ছেলেকে মেগা সিটিতে পাঠানোর হুমকি দেওয়া হতো। উনারই আর একটা প্রতিষ্ঠান মেগা সিটি, এখানে আরও 3 গুণ 4 গুণ কস্ট। আমি আমার ছেলে, আরেকটা ছেলে আছে, আমার 2টা ছেলে ছিল। আমি একটা ছেলেকে নিয়ে গেছি, আমার একটা ছেলেকে আমি 20 মিনিট আগে নিয়ে গেছি, কিন্তু আমার বড় ছেলেকে আমি পাইনি। আমি এই স্কুলে আমার ছেলেকে আর রাখবো না। এখানে হচ্ছে আমার প্রথমত আমার ছেলে ক্যাপ্টেন ছিল, ওই গেটে দাঁড়ায় থাকতো। আমি তো আমার ছেলেকে আর ওই গেটে দাঁড়িয়ে থাকতে দেখতে পারবো না, ঠিক আছে? আমি যখন যাবো তখনই তো আমার বুকটা ভেঙে যাবে। এবং এত অনিয়ম দুর্নীতির এই স্কুলে আমি আমার ছেলেকে রাখবো। বিগত বছরগুলোতে অনিয়ম দুর্নীতি ছিল না, এগুলো আমি আজকে ছেলে হারাইছি, এখনই আমার কথা কেউ শুনে না, তখন কি অন্য কেউ আমার কথা শুনবে? কে শুনবে এই কথা? কে করবে এই প্রতিবাদ? স্কুলের শিক্ষার্থীদের টিসি দেওয়ার হুমকি দেওয়া আছে, আমাদের বাসায় দিয়ে ফোন দিয়ে হুমকি দেওয়া হয়, খোঁজখবর নেওয়া হয়। আফিয়ার মাকে ফোন দিয়ে বলছে, আপনি এত কথা বলেন কেন? আপনার একটা বাচ্চা আছে, তুলে নেওয়া হবে। আমাদেরকেও ফোন দেওয়া হয়, বাসায় নানান রকম হুমকি দেওয়া হয়। আমাদের যদি কোনো রকম ক্ষতি হয়, তুলে নেওয়া হয়, জন্য স্কুল কর্তৃপক্ষ দায়ী থাকবে। এবং যে
যে গার্ডিয়ানরা স্কুলে গেছে তাদেরকেও বলা হয়েছে যে আপনারা কেউ ওখানে যাবেন না, গেলে আপনাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। গার্ডিয়ান কিংবা আহত নিহতের পরিবারের সদস্য এখানে যারা আছেন